শিক্ষার 3 নম্বর গুরুত্ব, যতগুলো লোক এখানে বসে আছেন সেটা কি খুব ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কি? সকলে বলুন, কোরআন। কোরআন ছাড়া যতগুলো শিক্ষার রাস্তা আছে, ওই শিক্ষা অর্জন করে 2 নেকি, 3 নেকি, 5 নেকি, 10 নেকি পাওয়া যাবে। বিশ্বের কোনো মায়ের বেটা বলতে পারবে? এই কথা বলুন, বলতে পারবে? তাহলে এই কোরআনের শিক্ষা ছাড়া বিশ্বে যতগুলো শিক্ষা আছে, ওই শিক্ষা অর্জন করলে 2 নেকি, 3 নেকি, 5 নেকি পাওয়া যাবে। বিশ্বের কোনো মায়ের বেটা বলতে, কথা বলুন, পারবে না। কিন্তু এই কোরআনের শিক্ষা যদি অর্জন করেন, একটা অক্ষরের পিছু 10 নেকি দিয়ে দিবে কে? এই কথা বলুন, দিয়ে দিবে কে? আল্লাহ। শিক্ষার 3 নম্বর গুরুত্ব এবার দেখেন, তাহলে বুঝতে পারবেন। খুব লক্ষ্য করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, বিশ্বনবী বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, বিশ্বনবী বললেন কোরআনের একটা অক্ষর যদি কোনো মানুষ পড়ে নাই, নবীজি বলছেন তার আমলনামায় 10টি নেকি আল্লাহ পাক লিখে দিবে। বিশ্বনবী বললেন আলিফ হারফুন লাম হারফুন মিন হারফুন, বিশ্বনবী বললেন আলিফ লাম মিম 3টা হরফ, একটা হরফ নয়। আলিফ লাম মিম হচ্ছে 3টা হরফ। তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন, একবার যদি আলিফ লাম মিম পড়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 30টি নেকিকে লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া বিশ্বে কোনো ধর্মগ্রন্থ নাই, কোরআন ছাড়া বিশ্বে কোনো শিক্ষা নাই। যেই শিক্ষা অর্জন করলে আপনি 1 নেকি, 2 নেকি, 3 নেকি পাবেন। কোরআন ছাড়া বিশ্বে কোনো ধর্মগ্রন্থ নয়। যেই ধর্মগ্রন্থ আপনি যদি পড়েন 5 নেকি, 10 নেকি পেয়ে যাবেন। কিন্তু কোরআনের একটা অক্ষর যদি পড়ে নেন, বিশ্বনবী বলেন, শুনে নাও, একটা অক্ষর পড়ার কারণে 10টি নেকি আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষার 3 নম্বর গুরুত্ব, যে কোরআনের একটা যদি অক্ষর পড়ে নেন, কয় নেকি দিবে ভাই? কয় নেকি? 10 নেকি। নাম্বার 4, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শিক্ষার 4 নম্বর গুরুত্ব খুব মনোযোগ সহকারে শুনুন, তাহলে বুঝতে পারবেন। সেটা কি? খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, তার মধ্যে একটি যুদ্ধের নাম হচ্ছে বদর। যুদ্ধটার নাম কি ভাই? কি বললাম? বদর। বদর খুব ভালো করে মনে রাখুন। শিক্ষার 4 নম্বর গুরুত্ব, ইতিহাসটা বললে আপনি বুঝতে পারবেন। তো ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, তার মধ্যে একটি যুদ্ধের নাম হচ্ছে বদর। এই বদর যুদ্ধ 2 হিজরিতে অনুষ্ঠিত হয়েছে। 17ই রমজান শুক্রবারের দিন সকালে এই যুদ্ধ অনুষ্ঠিত হয়। খুব ভালো করে শুনুন। এই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল। এই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল। বদর নামক প্রান্তরে এই মুসলিম বীর মুজাহিদ বীর যোদ্ধারা 70 জন কাফেরকে কেটে বদর নামে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল। আর 70 জনকে ধরে নিয়ে এসে মসজিদে নববীর পিলারে খাম্বাতে নিয়ে এসে বেঁধে দিল। খুব ভালো করে শুনুন, শিক্ষার 4 নম্বর গুরুত্ব। তো মুসলিমরা এই যুদ্ধ মুসলমানদের জয় হয়েছিল। 70 জন কাফেরকে কেটে বদর নামে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আর 70 জনকে ধরে নিয়ে এসে মসজিদে নববীর পিলারের মধ্যে খাম্বাতে বেঁধে দেওয়া হলো। একই পিলারে, একই খাম্বাতে বিশ্বনবীর জামাই আর বিশ্বনবীর চাচা, বিশ্বনবীর জামাই আবুল আস বিন রাবি আর বিশ্বনবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই খাম্বায়, একই পিলারে বেঁধে দেওয়া হলো। এবার আপনারা যেভাবে বসে আছেন, বিশ্বনবী সাহাবা একরামদেরকে নিয়ে বসে গেলেন মাসওয়ারার জন্য। ও সাহাবীর দল, যেই 70 জনকে ধরে নিয়ে এসেছি, মসজিদে নববীর পিলারে বাঁধা আছে, তাদেরকে কি করা যাবে তোমরা পরামর্শ দাও। এবার বিশ্বনবী পরামর্শ নিতে শুরু করলেন। হযরত উমরকে বলছেন, উমর বলো, যে 70 জনকে ধরে নিয়ে এসেছি, তাদেরকে কি করা যাবে? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কোরআনের বিরুদ্ধে লড়াই করতে এসেছে, প্রত্যেকটা সাহাবীর হাতে তলোয়ার দেওয়া হোক আর তাদের মাথাকে গর্দন থেকে আলাদা করে দেওয়া হোক। হযরত উমরকে বলছেন, উমর তুমি বলো, এই যে 70 জনকে ধরে নিয়ে এসেছে, 70 জনকে কি করা যাবে? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন ইসলাম তো শুরু চালু হয়েছে, এদেরকে হত্যা করা যাবে না, এদেরকে জরিপানা করা হোক, মুক্তিপণ নিয়ে এদেরকে জরিপানা করে দিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক। বিশ্বনবী হযরত উমরের রায়ের উপরে রায় দিয়ে দিলেন। এবার শুনুন, শিক্ষার 4 নম্বর গুরুত্ব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন।
আমার নবী আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরের রায়ের উপরে রায় দিয়ে দিলেন। বিশ্বনবী বন্দীদেরকে বললেন, ও বন্দী, তোমরা এখান থেকে মুক্তিপণ দিয়ে ছাড়া পাবে। এবার তার লোকেরা এসে, তার গার্জেনারা এসে ওই লোকগুলোকে মসজিদে নববী থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। যেতে 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 এমন সময় 10 জন বন্দী বেঁচে গেল। বিশ্বনবী এই 10 জন বন্দীকে বললেন, ও তোমরা বলো, তোমাদের ব্যাপার কি? তোমাদেরকে কেউ কি এখান থেকে ছুটিয়ে নিতে আসবে না? এই 10 জন বন্দী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত গরিব, পরনে তো কাপড় ঠিকঠাক নাই, কি করে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে? বিশ্বনবী বললেন, তোমরা শোনো, তোমরা যদি এখান থেকে টাকা দিয়ে মুক্তপণ দিয়ে ছুটতে না পারো, তাহলে আমার সাহাবীদের মধ্যে যারা নিরক্ষর আছে, যাদের ভিতরে অক্ষর জ্ঞান নাই, তোমরা কিছুদিন তাদেরকে টিউশনি করিয়ে দাও, কিছুদিন লেখাপড়া করিয়ে দিয়ে আজকের জন্য তোমরাও মুক্তি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে শিক্ষার গুরুত্ব দিয়েছে। নাম্বার 5, খুব ভালো করে শুনুন, 6টা বলতে চেয়েছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন। 6 নম্বর শিক্ষার গুরুত্ব, সেটা কি? কোরআনে যতগুলো 5 নম্বর কোরআনের যতগুলো বিধান আছে, ভালো করে খেয়াল করুন। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো বিধান আল্লাহ পাক দিয়েছেন কোরআনে, এই সমস্ত বিধানের মধ্যে কোন বিধানটা পৃথিবীতে পাঠাবার সর্বপ্রথম প্রয়োজন মনে হয়েছে সেটা বলতে পারবেন? এই কথা বলেন, বলতে পারবেন? এই কোরআনে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো বিধান দিয়েছে, কোন বিধানটা পৃথিবীতে সর্বপ্রথম প্রয়োজন মনে করে আল্লাহ সেই বিধানটার নাম বলতে পারবেন? নামাজ নাকি? শিক্ষা, সূরা আলাক। সেটা নামাজও নয়, হজও নয়, যাকাতও নয়, আপনার পর্দাও নাই। তাহলে প্রথমে যে জিনিসটাই প্রয়োজন, সে জিনিসটা কি? এবার আমি বলছি আপনাকে, খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন শিক্ষার 5 নম্বর গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমার নবী আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হিরাতে ছিলেন, সে সময় জিবরাইল আমিন আসলেন। আসার পরে বিশ্বনবীকে প্রথমেই বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নামে লেখাপড়া করুন, আল্লাহর নামে লেখাপড়া করুন, আল্লাহর নামে লেখাপড়া করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীকে প্রথম যে কাজটি করতে বলেছে, সেটা নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, সেটা হচ্ছে কি? লেখাপড়া। সেটা কি? পড়াশোনা। নাম্বার 6, শিক্ষার 6 নম্বর গুরুত্বটা শুনুন। এখানে যতগুলো লোক আছেন, অ্যাডিশনাল একটা কথা বলছি, খুব মজার কথা, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী কোনটা জানা আছে ভাই? কোনটা জানা নাই? জানা নাই পৃথিবীতে কোনটা নিকৃষ্ট প্রাণী? পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী যেটা আমরা ধরি, কুকুর আর শুকুর, নাকি? এটা ঠিক না অন্য জানা আছে? হা করে তাকাইছে। তো পৃথিবীতে নিকৃষ্ট প্রাণী যেটা আমরা ধরি, কুকুর এবং শুকুর, তার মধ্যে সব থেকে মারাত্মক হচ্ছে কুকুর। শিক্ষার 6 নম্বর গুরুত্ব আপনাকে বলছি, চমকে যাবেন, যে কুকুরও হেডমাস্টার হয়, এটা জানেন? আমি কোরআন থেকে বলবো, আমি সূরা মায়দার মধ্যে বলে দিয়েছি, একটু খেয়াল করুন। তাহলে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কুকুর। সব থেকে নিকৃষ্ট প্রাণী কি? কুকুর। সেটা কেমন আপনাকে আমি বলি। কুকুরের ব্যাপারে বিশ্বনবী যে বিধান দিয়েছে, অন্য কোন প্রাণীর ব্যাপারে বিশ্বনবী এরকম বিধান দেয়নি। সেটা কেমন একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। যে কুকুর যদি বাড়িতে কেউ ইচ্ছাকৃতভাবে পুষে, তাহলে তার প্রতিদিন আমলনামা থেকে 1 কেরাত অথবা 2 কেরাত করে নেকি কমে যাবে। ভালো করে শুনুন। তাহলে কুকুর যদি বাড়িতে কেউ ইচ্ছাকৃতভাবে পুষে, তাহলে প্রতিদিন আমলনামা থেকে 1 কেরাত অথবা 2 কেরাত করে নেকি
কমে যাবে। আর এক কেরাত সমান হচ্ছে উহুদ পাহাড়, যা উহুদ পাহাড় লম্বাই হচ্ছে 8 কিলোমিটার আর চওড়া হচ্ছে 4 কিলোমিটার। কেউ যদি কুকুর পুষে এত বড় নেকির ঢেরি, প্রতিদিন তার আমলনামা থেকে এক কেরাত অথবা 2 কেরাত কমে যাবে। নাম্বার 2, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিনা প্রয়োজনে কুকুর পুষে বাড়িতে, তাহলে তার বাড়িতে ফেরেশতা, কথা বলুন, আসবে না। নাম্বার 3, খুব ভালো করে খেয়াল করুন, কুকুর এমন একটি জঘন্য প্রাণী, কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, তাহলে ওই পাত্রকে 7 বার কি করতে হবে, কথা বলুন, ধৌত করতে হবে। কুকুরের মতো অন্য কোনো প্রাণীর বিধান বিশ্বনবী দেয়নি। কোনো পাখি বা কোনো প্রাণী বা কোনো সোর আপনার হাঁড়িতে বা আপনার বালতিতে যদি মুখ দিয়ে দেয়, মুখ দিয়ে যদি পালিয়ে গেল, এবার ওই বালতিকে যদি একবার নিজে ভালো করে পরিষ্কার হয়ে যায়, দ্বিতীয়বার ধোয়ার কোনো প্রয়োজন, কথা বলুন, নাই। কিন্তু কুকুর কোনো পাত্রে যদি মুখ দিয়ে দেয়, তাহলে ওই পাত্রকে আপনি একবার ধুয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার হলেও আরো 6 বার কি করতে হবে, ধৌত করতে হবে। তাহলে কুকুর কত নিকৃষ্ট প্রাণী, যে কুকুরের ব্যাপারে যে বিধান দিয়েছে বিশ্বনবী, অন্য কোন প্রাণীর ব্যাপারে এরকম বিধান দেয়নি। প্রথম আপনি মাটিতে পরিষ্কার করবেন, তারপরে 6 বার ধুবেন, না হয় 6 বার পানিতে ধুবেন, আর লাস্টে উলাহুন্না বিতুরাব, মাটি দ্বারা পরিষ্কার করবেন। মাটি দিয়ে কেন পরিষ্কার করতে বললেন? একটা মাটি দ্বারা কেন পরিষ্কার করতে বললেন বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। লন্ডনের এক গবেষক বিশ্বনবীর এই হাদিসটাকে মিথ্যা করার জন্য, যে বিশ্বনবী মাটি দিয়ে কোন পাত্রকে মাজতে বলেছে, কুকুর যে পাত্রে মুখ দিবে, এই হাদিসটাকে মিথ্যা করার জন্য লন্ডনের এক গবেষক গবেষণা শুরু করলো। সেটা কিভাবে? একটা পাত্রে কিছু খাবারকে দিয়ে দিলেন, 2-3টা কুকুরকে লাগিয়ে দিলেন, কুকুর পাত্রের সমস্ত খাবারগুলোকে চেঁচে মুছে খেয়ে শেষ করে দিল। এবার ওই লন্ডনের গবেষক ওই পাত্রকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, গবেষণা করলো, দেখা গেল যে ওই পাত্রে অনেকগুলো জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার ওই লন্ডনের গবেষক ওই পাত্রটাকে সাবান দিয়ে, সারাপ দিয়ে, ডিটল দিয়ে ভালো করে পরিষ্কার করে দ্বিতীয়বার যখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, দেখা গেল যে পাত্র থেকে একটাও জীবাণু, কথা বলেন, একটাও জীবাণু যায়নি। এবার ওই যে বিশ্বনবী বলেছিল মাটি দ্বারা পরিষ্কার করতে হবে, ওই লন্ডনের গবেষক যখন মাটি দ্বারা পরিষ্কার করলো, তারপরে তৃতীয়বার যখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, দেখা গেল যে ওই পাত্রে একটাও জীবাণু, কথা বলুন, নাই। তাহলে একটা নিকৃষ্ট প্রাণী, বাড়িতে কুকুর পুষলে 2 কেরাত করে নাকি কমবে, আর বাড়িতে কুকুর পুষলে রহমতের ফেরেশতা আসবে না, আর কোনো পাত্রে মুখ দিলে 7 বার ধৌত করতে হবে। এরকম একটা নিকৃষ্ট প্রাণীকে যদি আপনি শিক্ষা দেন, জ্ঞান দেন, প্রশিক্ষণ দেন, ট্রেনিং দেন, আর ওই শিক্ষাপ্রাপ্ত কুকুর মুখে করে কোনো মুরগি বা মুরগকে আপনার জন্য যদি ধরে নিয়ে আসে, তাহলে ওই মুরগি মুরগ খাওয়া আপনার আমার জন্য হালাল করে দিয়েছে কে? এই কথা বলেন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। দেখেন শিক্ষার কি গুরুত্ব, 6 নম্বর শিক্ষার গুরুত্ব। আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। তাহলে একটা নিকৃষ্ট প্রাণী কোন পাত্রে মুখ দিলে আপনার 7 বার ধৌত করতে হবে। যে কেউ যদি কুকুর পুষে রহমতের ফেরেশতা আসবে না, 2 কেরাত করে প্রতিদিন নেকি কমবে। এরকম একটা জঘন্য প্রাণীকে যদি আপনি শিক্ষা দেন, ট্রেনিং দেন, জ্ঞান দেন, প্রশিক্ষণ দেন, আর ওই জ্ঞানপ্রাপ্ত কুকুর মুখে করে কোন মুরগি বা মুরগকে ধরে নিয়ে আসে, তাহলে আপনার আমার জন্য খাওয়া হালাল করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার আয়াতটা বলছি, খুব খেয়াল করে। কে এসে পাশে যায়? কে এটা? এটা সালাম করেন, পুরো সালাম করি। কত সুন্দর লোক আসেন, একটু সালাম করি। এটা আসেন, এটা কি নাম? নূর ইসলাম। একটু আসেন, ইসলাম, একটু আসেন ভাই, ভাই এদিকে সালাম করি, এদিকে আসেন, একটু খালি সালাম আসেন, 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 একটু সালাম করে। একটু আসেন। ভালো আছেন? নূর ইসলাম না কি না? ইসলাম শেখ। আমার মামাই তো বোনের নাম কি না, চাস্তো বোনের নাম হয়েছে ইসলাম। কথা বুঝছেন না ভাই? কি কাজ করেন আপনি? জমি জায়গার ব্যবসা। আর সালাম দিনে তো হাতও কিন্তু নরম আছে, কোদল কোপা হাত লাই ভাই। কথা বুঝছে না? কোদল কোপা হাত হলে খুব শক্ত হয়। কত যে সালাম দিন লোককে।
তেরা কদল কো হাত লয়, হাতটা খুব নরম হয়ে আছে। যা হোক, জমি জায়গার ব্যবসা অত্যন্ত লাভ হয়, আর লস হলে তো লস হয়ে যাবে নাকি বলেন? এই বছর অবস্থা খুব খারাপ নাকি? অবস্থা ভালো করার জন্য আপনাকে ডাকলাম, মানে দান, হ্যাঁ দান মানে অবস্থা ভালো। যা হোক 5,000 টাকা দিয়েছেন। আমার তো চাস্তো বনুর নাম বললাম যে ইসলাম, তো এখন দাদা বলি, একে হিসাবে দাদা হচ্ছে। 5,000 টাকা দিয়েছে। আমার দাদার কাছে আমার একটাই দাবি, এখন রাত 12টা পারিয়ে গেছে, মানে আল্লাহ যে আকাশটাতে আমরা দেখতে পাই, এই আকাশ আল্লাহ অবস্থান করছে। ভাই শুনেন, আমি ভাই বলে যখন ডেকেছি, একটু বাড়ান, শুনেন, আর 2টা, একটা 1,000 আর 500 টাকা, শুনেন আর 100 টাকা, শুনেন, আপনি 1,000 টাকা লিখান, পরে দিবেন। আমি ভাই ইসলাম ভাই, আমি আপনাকে ভাই বলেছি, 1,000 টাকা চেয়েছি, বেশি নয়, আপনি আমাকে স্মরণ করবেন। 1,000 টাকা চেয়েছি ইসলাম ভাই, ভাই বলেছি 1,000 টাকা জান, আলহামদুলিল্লাহ ভাই। 500 টাকা দিয়ে দিলেন। কোন প্যাকেটের টাকা কিন্তু তাও করে ঘুরেছে, দেখছে যে কোন টাকাটা বেশি আছে, বেলা বের করেন দেখি কতটি আছে। সুবহানাল্লাহ। আর 100 দেন ভাই, 10 টাকা। কত কড়া লোক, আগে গরুর পাইকারি ছিল নাকি? কত কড়া লোক, মাশাআল্লাহ। 5,100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। 5,500 মাশাআল্লাহ। ইসলাম ভাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলাম ভাই 5,500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 5 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলে আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলে আমিন। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি কিছু কথা বলবো আপনাদেরকে, তারপরে আমি শুরু করছি কুকুরকে কিভাবে প্রশিক্ষণ দিবেন। আপনি শুনলে অবাক হবেন, আর এটাও আমি প্রমাণ করবো আজকে কোরআন থেকে। আপনি শুনলে অবাক হবেন যে পৃথিবীতে যে শিক্ষা আছে, এটা প্রকৃত শিক্ষা নয়, ডুপ্লিকেট শিক্ষা। আসল শিক্ষা কোনটা, এবার আমি আয়াত দিয়ে দিয়ে বলবো, খালি একটু বসুন, কয়েকটা কথা বলবো। এখানে যতগুলো লোক আছেন, সেটা কি? আমি 5টা কথা বলছি আপনাদেরকে, এদিকে খেয়াল করুন। 5টা কথা বলছি, আমার দিকে খেয়াল করুন। এই 5টা কথা না শুনে এখান থেকে কারা কারা উঠে যাবেন, একটু হাত উঠান তো ভাই। আমি আবারও বলছি, ভালো করে শুনুন। আমি 5টা কথা বলবো, এই 5টা কথা না শুনে এখান থেকে কারা কারা যাবেন, একটু হাত উঠান তো। কেউ আছেন যাওয়ার মতন? আপনি যাবেন না? আপনি গাড় কাপড় যাবেন? বুঝতে পারেনি কথা, বুঝতে পারেননি, বুঝতে পারেন না, মানে কথা বুঝতে পারেননি, কথা বুঝতে পারেননি। তো আমি যেটা বলছি যে 5টি কথা বলবো, এই 5টি কথা না শুনে কারা কারা উঠে যাবেন, এরকম লোক আছে? নাই। এবার আপনাকে বলি, মুনাফিকের লক্ষণ 3টি বা 4টি। কতটি বললাম? 3টি বা 4টি। তার মধ্যে 1টি লক্ষণ, যারা ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, যারা কথা দিয়ে কথা রাখে না। এখানে যতগুলো লোক আছেন, আমার সঙ্গে আপনারা ওয়াদা করেছেন, কথা দিলেন যে 5টি কথা হাত না উঠানো মানে যাবে না, তো ওয়াদা করেছেন। এবার যদি ওয়াদা খিলাফ করেন, কোন গ্রুপে পড়বেন ভাই? কোন গ্রুপে? মুনাফিক। এবার দেখেন কোন লোকটা উঠে পালাচ্ছে, যে লোকটা উঠে পালাবে বুঝে নেবেন ওই গ্রুপের মাল আছে। এবার আমিও দেখছি ওপর থেকে, দেখতে পাচ্ছি কে উঠে পালাচ্ছে, আর আপনারা দেখেন কে উঠে পালাচ্ছে। এবার আপনাকে বলি, 5টি কথা বলছি ভাই, শুনুন ভালো করে, ও ভালো করে শুনুন। এবার যেটা আমি বলছি খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক আছেন, সেটা কি? এখন বর্তমান ঘড়িতে বাজছে 12টা 10 মিনিট। কত বললাম? 12টা 10। একজন ব্যক্তি উঠলেন, ভালো করে খেয়াল করুন, কত দামি কথা বলছি। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন, মোল্লা সাহেব আমি 1,000 টাকা দিব বা 2,000 টাকা দিব, লিখে আপনি বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রে আপনি 2টোর সময় মারা যাচ্ছেন। মতের কোনো গ্যারান্টি আছে? এই আছে ভাই? নাই। আসার একটা সিরিয়াল আছে, আগে আসবে দাদু, তারপরে বাপ, বড় ভাই, মেজদা, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার পৃথিবী থেকে কোনো সিরিয়াল নাই। দাদু বেঁচে আছে, পোতা মারা গেছে, এরকম প্রমাণ বিশ্বাস আছে না নাই? আছে। তা আপনি এখানে 2,000 টাকা লিখালেন বা 1,000 টাকা লিখালেন, বাড়ি চলে গেলেন, রাত্রি 2টোর সময় আপনি মারা যাচ্ছেন। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, কথাটা সহিহ হাদিস, আপনি মানেন বা নাই মানেন, আপনি 2টোর সময় বাড়িতে মারা যাচ্ছেন।
সকালবেলায় মাইকে এলান্স হবে উমুক ব্যক্তি মারা গেছে, তার পরের দিন আপনাকে কবরে রেখে আসা হলো। রাত্রে শুধু 1000 বা 2000 লিখালেন, পরের দিন কবরে চলে গেলেন। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে তার মানে কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত কবরে আপনি শুয়ে থাকবেন। এই যে 1000 বা 2000 টাকা দিয়েছেন, এই 2000 বা 1000 টাকার বিনিময়ে কবরে আপনি শুয়ে 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 কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফ্রিতে নেকি পাবেন আপনি 1000 টাকার বিনিময়ে, 2000 টাকার বিনিময়ে কবরে আপনাকে রেখে চলে আসবেন। তার পরের দিন কিয়ামত পর্যন্ত আপনি ফ্রিতে নেকি পাবেন। তো আপনার ছেলেরা আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়েরা আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনি করে যান, কালকে শুধু কবরে শুয়ে যান, দেখেন এটা সাদকায়ে জারিয়া হিসেবে নেকি পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো লোক আছেন আল্লাহ সবাইকে কবুল করবে না, আল্লাহ সবাইকে কবুল করবে না। সবাই কি জান্নাতে যাবে? এই ভাই, সবাই কি জান্নাতে যাবে? যাবে না। আল্লাহ সবাইকে কবুল করবে না। এখানে যতগুলো লোক আছেন 10 জন মানুষ বলুন তো 1000 টাকা করে দিবেন, আর 5 জন মানুষ 2000 টাকা করে দিবেন এই কবরে ফ্রিতে নেকি নেওয়ার জন্য। আমি আজকে দোয়া করবো, আল্লাহ এই 15 জন মানুষকে তুমি কবুল করে নাও। কাকে তুমি কবুল করবে তুমি ভালো জানো, এটা আমি আশাবাদী। যতগুলো এখানে লোক বসে আছেন নিশ্চিত আল্লাহ কবুল করবেই ফ্রিতে নেকি নেওয়ার জন্য। জীবনে বহু কিছু করেছেন, আপনার জন্য শুধু করবেন, নিজের জন্য করবেন ফ্রিতে নেকি নেওয়ার জন্য। এরকম কোনো লোক আছেন 1000 টাকা ফ্রিতে নেকি নেওয়ার জন্য? বলুন ভাই, টাকা লেসেননি পরে দিবেন, আল্লাহ ইচ্ছা থাকলে দিবেন। বলুন 1000 টাকা কে পারবেন? বলেন দেওয়ার মতো কে আছেন? আমি আশাবাদী পাবো। আমি 10 জনকে চেয়েছি আর 5 জনকে চেয়েছি 1000 করে। বলুন কে পারবেন 1000 টাকা? উঠবেন না ভাই? বলুন এদিক থেকে বলুন কে আছেন 1000 টাকা? বলুন 10 জন ব্যক্তি বলুন দেখি 1000 টাকা কে পারবেন? এটা আমি আশাবাদী যে পাবো 1000 টাকা। জীবনে বহু কিছু করেছেন, আমি আপনাকে যেটা বলছি কবরে ফ্রিতে নেকি নেওয়ার জন্য। আপনি এটা ভাববেন না যে আমার ছেলে মেয়ে আমার জন্য দান করবে, এটা ভুল। এর প্রমাণ আপনি নিজে। আপনার বাপকে 20 বছর হয়ে গেল শুইয়ে দিয়েছেন কবরে, 25 বছর হয়ে গেল শুইয়ে দিয়েছেন কবরে। আজকে যেদিন মারা গেল, বাপ মারা গেল, সেদিন হু হু করে দুদিন কানলেন, বাপকে রেখে চলে আসলেন, জমি জায়গা ভাগ করে নিয়েছে ছেলে মেয়ে। এবার আপনার বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে দেয়, কবরে লাত আর বাইলেট শুরু হয়ে যাবে, আর জমি জায়গা সন্তানরা মজা করে খাবে। আপনার এই অবস্থা হবে, 1 টাকা দান করবে না। আপনি যেরকম আপনার বাপের জন্য করেননি, আপনার জন্য করবেন না। আপনি বেঁচে আছেন, 1000 টাকা দিতে পারবেন এরকম কে আছেন বলুন? বলুন ভাই এদিক থেকে, বলুন ভাই এদিক থেকে। আপনি চলে আসুন, সালাম করিনি, আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইকে কবুল করে নিয়েছে। ভাই তাড়াতাড়ি আসেন, একজন হয়ে গেল। নাম্বার 2 পরে দিবেন আপনি, 2 জন হয়ে গেল, কবুল হবেই। আল্লাহ যাকে ভালোবাসা তাকে কবুল করবে, এটাই ছিল সত্য। 3 নম্বরে বলুন কে দিবেন 1000? হয়ে গেল 3। 4 আল্লাহর প্রিয় বান্দা নিশ্চিত বসে থাকতে পারবে না। 4 নম্বরে বলুন। থামেন থামেন থামেন, একটা কথা বলে দিই। যদি মোটা পাটি হয় তাহলে তো হবে না। সুবহানাল্লাহ। ভাই শুনেন, নরমাল মানুষের জন্য এই যে খাপাল আলাম, থামেন। কত হাসছে লোকটা, এদিকে আছে, এদিকে। লেখেন, এই যে এর কাছে 1000 টাকা নিলাম, কিছু বলেছি? 1000 টাকা, 500 নগদ, 500 বাক্স। এই ভাই, এজাজ ভাই শুনেন, শুনেন না গো, শুনেন একটু, শুন। খাওয়া দাওয়া করছেন? হাসছেন কত? মাফ। কি কাজ করেন ভাই? টুকটুকি চালাই বলছে। ইনকাম ভালো আছে না? মাশাআল্লাহ। ঠিক ভাই, বলেন না 500 টাকা অবস্থা খারাপ, হাঁড়ি চুরি করলে। হ্যাঁ সুবহানাল্লাহ। আর 500 দিয়ে না তো ব্যাটারি খুলে নেবে ভাই আপনার। ফুলুকা ভাই শুনুন ভাই, কত বেনামিতে 1000 টাকা, মাশাআল্লাহ। শুনুন সালাম করি, 1000 টাকা। এই লোকগুলোকে চিনছেন? মাশাআল্লাহ। কোন সেতাবুল? এদিকে আছে, সালাম করি। সেতাব
নাম দেখিয়ে দেবো আমার 6 নম্বর 4 নাম সেতাব। এই যে সেতাব লেখা আছে, পড়তে আছেন ইংলিশ, তাহলে তো জমে গেল নাম্বার আপনার। ভাই সুবহানাল্লাহ, পান খাচ্ছেন একেলা একলাই। তো যা হোক আলহামদুলিল্লাহ। কয় 6000 দিয়েছে বললেন? 2000। যা হোক প্রিয় ভাই, সেতাব চাচু বলেন বা ভাই বলে, আমার খুব একটা বয়স হবে না। যা হোক আলহামদুলিল্লাহ, ভালো দেখেছেন, যুবক আছেন, আল্লাহ আপনাকে আলো ভালো রাখে। সবার কাছে চাপ করে নেওয়া যায় না। 2-3 জনে 1000 টাকা দিলে কিছু বলেনি, আল্লাহ আপনাকে দিতে দিয়েছে আর ভালো লাগে ওই জন্য। আপনি কেউ যদি খ্যাষ্ট লোক থাকে তাকে ভয় বলা যাবে না, মারিপিট শুরু করে দেবে। যাক, হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার। আপনি 3000 টাকা 2000 দিয়েছেন, হয়ে যাবে? কত তাড়াতাড়ি রাজি হয়ে গেল তো। আর কোনটা বলছেন? না হবে না, মাশাআল্লাহ 1000 টাকা। শুনেন শুনেন, এই ভাই কি নাম গো? এনামুল ভাই, এনামুল ভাই, এদিকে এনামুল ভাই। ভাই ভাই কম হয়েছে ভাই, ভাই ওটা নিব। আপনি আমি শুনেন, আমি কথা দিলাম নিচ্ছি ভাই, আর 3000 টাকা দেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এনামুল ভাই, আর 1000 করি ভাই, 2000 টাকা করি। এনামুল ভাই বিয়ে শাদী করছেন আপনি? করেননি? আপনার বহুনু? ইন্না লিল্লাহ, বহুনু কইছে নিছেন জায়গা তাকে। এনামুল ভাই আর 1000 টাকা বাড়াচ্ছি আপনার, 1000 500 বাড়াচ্ছি। রাখেন ভাই কথাটা, থামেন 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 থামেন। এটা খুশির ব্যাপার, দিচ্ছে, দিবে, ভালো মানুষ তো দিবেই। 500 করবে ভাই, করবো না। যা হোক আলহামদুলিল্লাহ 1000 টাকা। আচ্ছা এটা কত আছে ভাই? 1000 টাকা আছে। আর 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন ভাই? আছেন কেউ? কি আছেন? কেউ নাই। কয়টা হলো আপনি হিসাব করুন। আর 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? নাই। এবার আসুন, আমি 5টা কথা বলতে চেয়েছি, 2 নম্বর কথা আমি শুরু করছি, ভালো করে শুনুন। তার মধ্যে অ্যাডিশনাল একটা কথা বলে দিই। এখানে আমাদের এটা কি পশ্চিমবাংলা পড়ছে? ঝাড়খণ্ড। আমাদের পশ্চিম বাংলার মেয়েদেরকে মমতা ব্যানার্জি কি দিচ্ছে? লক্ষ্মী ভান্ডার। কি দেয়? লক্ষ্মী ভান্ডার দেয়। এবার 500 টাকা করে পায়, এবার এপ্রিল থেকে 1000 টাকা করে বাড়িয়ে দেবে মেয়েদের। আর 1000 টাকা হলে স্বামীকে কিলিয়ে দিবে, কিন্তু গরমকে থামে। কথা বলছেন না ভাই? এবার যেটা আমি বলছি একটু খেয়াল করুন। এখানে যতগুলো মা বোন আছেন এখানে, আমি এটা আশাবাদী, লক্ষ্মী ভান্ডার আপনারা পান না। একটা চাদর নিয়ে যাচ্ছে, 5 থেকে শুরু করবেন, 10, 20, 100, 200, যার যেরকম সমর্থ। আর 5 জন কোন বোন আছেন যাদের বিয়ে এখনো হয়নি, বিয়ের কাম আসে না, আমি তাদের জন্য দোয়া করব। তার কাছে যে গহনা আছে, কানের হোক, নাকের হোক, গলার হোক, হাতের আংটি হোক, 5 জন আমার বোনকে আমি আশাবাদী যে 5 জন বোনকে পাবো, তাদের জন্য আমি দোয়া করে দেবো। আর একটা চাদর যাবে ওখানে 10, 20, 50 করে, যে যেরকম পারবেন, এটা আমি আশাবাদী যে আমার মায়েরা দিবে। এবার 2 নম্বর কথাটা কি, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করবেন, এবার আমার দিকে মনোযোগ দিবেন, খুব ভালো করে বলছি। কোরআন মক্তব চালু করতে চাইছে মৌলানা সাহেব, উমর ফারুক সাহেব। তো এই কোরআন আমার হাতে, এটা দেখছেন, এই কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দেয়, খেয়াল করুন, কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, কোরআনকে যদি পৃথিবী থেকে মিটিয়ে দিতে চাই, কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন একটু হাত উঠান তো। লিল্লাহি তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবেন। এবার হাতটা নামান, সকল ভাইকে বলছেন নামান। আল্লাহ আপনাদের হাতগুলোকে যেন কবুল করে, আমরা বলি আমিন। আমাদের হাতগুলোকে যেন আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন। এবার শহীদ হলে কতটা লস আছে, এদিকেও বলছি, এদিকেও বলছি, এদিকেও বলছি, ভালো করে শুনুন। যদি আপনি কোরআনের বিরুদ্ধে শহীদ হয়ে যান, তাহলে আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে, হবে না? এটা ঠিক না ভুল? বিধবা হবে।
5 বিঘা জমি পড়ে থাকবে, 2 তলা বিল্ডিং পড়ে থাকবে, তাহলে কতটা আপনার হাতে বুকে ঈমান আছে, আপনার ঈমানের স্পিরিট কত, যে আপনি কোরআনের জন্য শহীদ হয়ে যাবেন, পৃথিবী ছেড়ে চলে যাবেন, সুন্দর স্ত্রীকে ছেড়ে চলে যাবেন, কতটা ঈমান আছে? এই ঈমানটা কি আপনার সত্যি সত্যি আছে না মিথ্যা মিথ্যা আছে? এবার একটু আমি প্রমাণ করবো, তাহলে বুঝতে পারবেন। এই কোরআন এখন বর্তমান সিচুয়েশনে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি, এখনো আসেনি। এখন কোরআনকে বাঁচাতে হবে টাকা দিয়ে এবং অর্থ দিয়ে। এবার যারা হাত উঠিয়েছিলেন যে আমি কোরআনের জন্য গলাকে কেটে দেব, তাদেরকে বলছি এই কোরআন হচ্ছে 30 পারা, 30 জন ব্যক্তি এবার হাত উঠান, 500 টাকা করে দিবেন কোরআনকে বাঁচাবার জন্য। আপনার ওই কথা যদি সত্য হয়ে থাকে যে আমি কোরআনের জন্য গলাকে কেটে দিব, 20 লাখ টাকা আপনার লস হবে, 50 লাখ টাকা লস হবে, স্ত্রী বিধবা হবে, ছেলে মেয়ে কান্না করবে। এত বড় আপনি যদি ঝুঁকি নিতে পারেন, তাহলে এই কোরআনের জন্য, কোরআনকে বাঁচাবার জন্য আমি 500 টাকা চেয়েছি।